নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি কফি হাউসে। আজকে পেয়ে গেলাম কৌশিক গাঙ্গুলিকে, আর আমার ক্যামেরাটা ধরে আছে তন্ময় মণ্ডল, ভাই তন্ময় মণ্ডল। আজকে কাজী নজরুল ইসলামের, কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। আমরা জানি কবি কৌশিক গাঙ্গুলি প্রতিবাদী কবিতা খুব লেখেন। তার জন্য আমরা তাকে জিজ্ঞেস করব যে কবি কাজী নজরুল ইসলাম কতটা প্রভাবিত করে আজকে ওনার জন্মদিন এবং কতটা প্রভাবিত করেছে ওনার সম্পর্কে কিছু কথা, কিছু বক্তব্য। নমস্কার, কলকাতা কফি হাউস থেকে। আমি কবিতার জগতের শ্রী সুকান্ত বিচিত্রা বা সুকান্ত ভট্টাচার্যের জীবন নিয়ে একটা প্রতিবেদন লিখেছিল, সেই বইটা পড়ি। কিন্তু কাজী নজরুল ইসলাম হচ্ছে আমার সবচেয়ে প্রিয় কবি এবং সবচেয়ে প্রিয় মানুষ। মানে এত বড় খাঁটি মানুষ খুব কম দেখেছি, দেখিনি, শুনেছি, জেনেছি। যার মধ্যে হিন্দু মুসলিম ব্যাপারটাই ছিল না, যার জীবনটা কেটেছে দুই হিন্দু নারীর সাহচর্যে। একটা হচ্ছে ওনার বউ কমলা দেবী, দ্বিতীয় হচ্ছে ওনার স্ত্রী, ওনার শাশুড়ি মানে বউয়ের মা বাসন্তী দেবী। যখন তিনি পুত্রহারা হয়ে নানা রকম শোকে, মানুষের ব্যবহারে বাস্তব হয়ে গেলেন, তখন এই দুটো মহিলা, এই দুটো মানুষ তাকে বাঁচিয়ে রেখেছিল অনেক দিন। কমলা দেবী নিজে অসুস্থ ছিলেন, সেই অবস্থায় নজরুল ইসলামকে খাইয়ে নিতেন। নজরুল ইসলাম বাধ্য বালকের মতো খাওয়া দাওয়া করত। তার শাশুড়ি তাকে চান করিয়ে দিত। কমলা দেবীর মৃত্যুর পর তার শাশুড়ি তাকে খাইয়ে দিত, চান করিয়ে দিত। আর নজরুল ইসলামের প্রতিটা কবিতা, তার নজরুল সঙ্গীত, শ্যামা সঙ্গীত আমাদের জীবনে অমর হয়ে থাকে। নজরুল ছাড়া হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ ভাগ কেন পারতে জন্ম হয়েছিল অখণ্ড ভারতবর্ষে। কিন্তু ইংরেজদের চক্রান্তে যখন দুটো দেশ হয়ে গেল, তখন বাংলাদেশ তাকে নিয়ে গিয়ে জাতীয় কবি সম্মান। আমাদের এই দেশ সেই সম্মানটা দেয়নি, এটা আমাদের খুব দুর্ভাগ্য। বাংলাদেশকে ধন্যবাদ। আজকে এই মৌলবাদীদের ওখানে বাংলাদেশ নড়বড় হয়ে গেছে, খুব খারাপ অবস্থা বাংলাদেশে। একটা সময় বাংলাদেশ তো ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরাই ছিল। তাই দুই বাংলার কাছে কাজী নজরুল ইসলাম একটা ভালোবাসার নাম, একটা মনুষ্যত্বের নাম, একটা ঐতিহ্যের নাম। কাজী নজরুল ইসলামের কবিতা, গান, তার জীবন আমাদের উদ্বেলিত করে, আমাদের অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ। এরকম কাজী নজরুল ইসলাম দ্বিতীয় পেলাম না বলে খুব দুঃখ। মুসলিম সমাজটা তো মৌলবাদ, যারা খুব উদার দেখায়, তারাও মৌলবাদ চিন্তায় বিশ্বাস করে। আমি দেখলাম না, খুব কম, মানে হাতে গোনা 1000 জনের মধ্যে হয়তো 2 জন উদার, এত কম উদারতা ওদের। একটু খোঁচালেই ওদের মৌলবাদটা, খুব শিক্ষিত, খুব বড় ফ্যামিলি, তাদের একটু খোঁচালেই দেখলে তার মৌলবাদটা বেরিয়ে আসে। খুব দুর্ভাগ্য, হিন্দুদের মধ্যে মৌলবাদটা ছিল না। এই মুসলিম মৌলবাদের বিরুদ্ধে মুখে দাঁড়াতে গিয়ে আজ হিন্দু মৌলবাদের উত্থান হয়েছে। এটা আমাদের পক্ষে খুব আশঙ্কাজনক। মৌলবাদ কোনো ভালো জিনিসের জন্ম দেয় না, ভালো জিনিস করায় না, কোনো ভালো সৃষ্টিকে সমর্থন করে না। তারা হিংস্রতায় বিশ্বাস করে, তারা খুন রকমের বিশ্বাস করে, তারা ধর্মের নামে শেষ করে দেওয়াতে বিশ্বাস করে, তারা বীভৎস, ভয়ঙ্কর। আমাকে খুন করে দিলেও আমি কথা বলি না। ধন্যবাদ, ভালোবাসা। কিন্তু আপনার মনে হয় না এক মৌলবাদকে শেষ করতে গেলে তার থেকে অনেক বেশি শক্তির প্রয়োজন? এটা আমাদের ফিজিক্স কথাটা বলে, মানে ফিজিক্সের একটা থিওরি ছিল, তার থেকে অনেক বেশি শক্তি ধরতে হবে একটা মৌলবাদকে শেষ করতে গেলে। সভ্যতা অন্য কথা হয়। ওই যে কুকুরের কাজ কামড় দেয়া, কামড় দিয়েছে তাই। মানুষের কাজ কামড় দেওয়া নয়, মানুষ কামড় দেয়। মনুষ্যত্ব যাদের মধ্যে আছে তারা প্রতিহিংসা নেয়,
হিংসা বিদ্বেষ কোনো ধর্মের মূল কথা হতে পারে না। ধর্মের মূল কথা হচ্ছে ভালোবাসা, আর সেই ভালোবাসার মাধ্যমে তার ধর্মকে ধারণ করতে হয়। ভালোবাসার মাধ্যমে ধর্মকে যদি ধারণ করা হয় তবে সেই ধর্ম হয় উদারতার একটা চরম চিহ্ন, এবং মানুষের কাছে সেই ধর্ম ছড়িয়ে পড়ে, সারা বিশ্বব্যাপী ধর্মটা ছড়িয়ে পড়ে। মনে পড়ে যায় বুদ্ধদেবের বৌদ্ধ ধর্ম একটা সময় সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল। এখনও বিভিন্ন জায়গা, বিভিন্ন পৃথিবীর নানা দেশে গেলে পরে বৌদ্ধ টেম্পল দেখা যায়। এখন হিংস্রতার প্রভাবে বৌদ্ধ ধর্ম সংকুচিত হয়ে গেছে। তার মানে ভালোবাসার ধর্ম একবারে মুছে গেছে তা নয়। আফগানিস্তানে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ইয়েকে, মূর্তিগুলোকে, স্তূপগুলোকে, সাঁচিগুলোকে বারুদ দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাও কি বুদ্ধকে মেরে ফেলতে পারবে মৌলবাদীরা? হিন্দু মৌলবাদ, খ্রিস্টান মৌলবাদ বা মুসলিম মৌলবাদ, যে কোনো ধর্মের মৌলবাদ হোক, তারা ভালো কিছু দিতে পারে। এটা আমাকে খুন করে দিল, আমি বলব। আজকে কাজী নজরুলের জন্মদিন উপলক্ষে একটা প্রতিবাদী কবিতা আপনার না না, কোনো কবিতা না। আপনারা বরঞ্চ একটাই অনুরোধ করি, আরও বেশি করে কাজী নজরুল ইসলামের কবিতা পড়ুন, কাজী নজরুল ইসলামের লেখা গান শুনুন, তাকে তার জীবন সম্বন্ধে জানুন এবং নিজেকে একটা মানুষ হিসেবে তৈরি করুন। কোনো একটি সম্প্রদায়, কোনো একটি জাত, কোনো একটি ব্যক্তি মানুষ নয়, সামগ্রিক একটা ভালোবাসার চিহ্ন হিসেবে কাজী নজরুল ইসলামের মতন অমর হতে না পারলেও কিছু কাজ করে যান, কাজে পৃথিবীর বুকে একটা ছোট্ট হলেও আঁচড় বা দাগ রেখে যেতে পারে। ধন্যবাদ। আমরা আজকে কৌশিক গাঙ্গুলির যে কথাগুলো শুনলাম, তা দিয়ে আমরা বুঝতে পারলাম নবীন প্রজন্মের কাছে উনি বার্তা রাখলেন সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠা। যে কাজী নজরুল ইসলামের কবিতা পড়তে বললেন, আজকে যেহেতু কাজী নজরুল ইসলামের জন্মদিন, উনি বেশিরভাগ সময়ই বলেন বই পড়ো, কৃষ্টি সংস্কৃতিকে জানো, সব কিছু উনি বলেন। কারণ কি, নবীন প্রজন্মকে চরিত্র গঠন করতে হবে। নিজেদের চরিত্রটা যদি ঠিক না থাকে, কোনো পার্টি রং বদল হতে থাকবে, কোনো পার্টি এসে মানুষের চরিত্র গঠন করে দিতে পারবে না। তখন দেখা যাবে যে হয়তো এক কাপড়ের রং পাল্টালো, সবুজ থেকে গেরুয়া রঙে আসলো, একই লোক ঘোরাফেরা করবে, বা তার লাল রং করলো, একই লোক ঘোরাফেরা করছে। আসল কথাটা হচ্ছে চরিত্র গঠন। তারপর শিক্ষা, ডিগ্রিধারী শিক্ষারও প্রয়োজন আছে, কিন্তু শিক্ষাটা ভালোবেসে গ্রহণ করা, ধর্মও ভালোবেসে গ্রহণ করা, ভালোবাসা থেকে ধর্মটাও। তাই মানুষ হিসেবে আগে গড়ে তুলুন, পড়াশোনা করুন, প্রচুর পড়াশোনা করুন। এটাই কবি কৌশিক গাঙ্গুলি বলে থাকেন সবাইকে। এই বক্তব্যটাই আলোর পত্রিকা নিউজ চ্যানেলের মাধ্যমে নবীন প্রজন্মের কাছে আমরা বার্তাটা দিলাম। আগে মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করুন, সমাজের জন্য, পরিবারের জন্য, নিজেদের জন্য। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা। আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে প্রজ্ঞা পারিজাত আছি।